إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الديনুল কাইয়্যিম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার কাছে 12টি মাস আছে, আমি তোমাদের জন্য 12টি মাস দিলাম। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে তোমাদের জন্য আমি সম্মানিত করে দিলাম। 4টি মাসের মধ্যে প্রথম মাসের নাম হলো মুহররম মাস। এই মুহররম মাসের এত গুরুত্ব, এটি যেমন পবিত্র মাস, যেমন হারাম মাস। এই মাসের এমন একটি দিবস আছে, যে দিবসের প্রশংসা, যে দিবসের ঘটনা, যে দিবসের ইতিহাস পৃথিবীর সঙ্গে জড়িয়ে রয়েছে। আল্লাহ নবীর সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে বলেন, লাকাদ ফাদ্দালানি আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়া ফি ইয়াউমিন আশুরা। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিবস আমাদের মাঝে দিয়ে আমাদেরকে কি আরো সম্মানিত করেছেন নাকি? فقال رسول الله صلى الله عليه وسلم নাম ইয়া উমর। আল্লাহ নবী বলেন, হ্যাঁ উমর, অবশ্যই আমাদেরকে এই মাসকে দিয়ে আমাদেরকে আরো সম্মানিত করেছেন। আল্লাহ নবী বলেন, এটি এমন একটি দিবস, এই মুহররমের আশুরা 10ম দিন, এমন একটি দিন আল্লাহ তাআলা বলেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি ইয়াউমা আশুরা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সৃষ্টি করেছেন আশুরার দিবসে, জমিনকে সৃষ্টি করেছেন তিনি আশুরার দিবসে। এবারে বলা হচ্ছে, ওয়া খালাকাশ শামসা ওয়াল কমারা ফি ইয়াউমা আশুরা। আল্লাহ রাব্বুল আলামিন শামসুন ও কমারুন, চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছেন এই আশুরার দিবসে। শুধু এতটুকুই নয়, এবারে বলা হচ্ছে, ওয়া খালাকাল আরশা ওয়াল কুরসিয়্যা ফি ইয়াউমা আশুরা। আল্লাহ রাব্বুল আলামিন তার যে আরশ আছে, এই আরশকে তিনি সৃষ্টি করেছেন আশুরার দিবসে। ওয়াল কুরসিয়্যা, যে চেয়ারটি তার জন্য রয়েছে, তার যে সিংহাসনটি রয়েছে, এই চেয়ারটিকে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিবসে সৃষ্টি করেছেন। ওয়া খালাকাল কলামা ফি ইয়াউমা আশুরা ওয়া লাওহা কামিসলিহি আশুরা। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে সৃষ্টি করেছেন এই আশুরার দিবসে, এবং লৌহ মাহফুজকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আশুরার দিবসে। আজকে পৃথিবীর জমিনে অসংখ্য মানুষকে জাল হাদিস বলতে শোনা যায়। তারা বলে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর নবীর নূরকে সৃষ্টি করেছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আল্লাহ নবী বলেন, সহিহ বুখারীর হাদিসে এসেছে এই কথাটুকু, ওয়া খালাকাল কলামা ফি ইয়াউমা আশুরা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলমকে। কলমকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলেন, উকতুব। কলম বলতেছে, মা ক্বালা মা উকতুব, আমি কি লিখব, আমি কি লিখব আল্লাহ, তুমি আমাকে জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর সব কিছুর তাকদীরকে তুমি লিপিবদ্ধ করে নাও। এই কথাটুকু দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার সর্বপ্রথম সৃষ্টি হলো কলম। কলমকেই তিনি সর্বপ্রথমেই সৃষ্টি করেছেন। এবারে বলা হচ্ছে, ওয়া খালাকাল জান্নাহ ফি ইয়াউমা আশুরা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সৃষ্টি করেছেন আশুরার দিবসে। ওয়া খালাকা আদামা ওয়া হাদাহা ফি ইয়াউমি আশুরা।
আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন ফি ইয়াউমিন আশুরা, আশুরার দিবসে। ওয়া খালাক ওয়া আসকানা আদামাল জান্নাতা ফি ইয়াউমি আশুরা, এবং তিনি জান্নাতে বসবাস করবার জন্য যে ব্যবস্থা করে দিয়েছিলেন সেই দিনটাও ছিল আশুরার দিন। ওয়ালাদা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি ইয়াউমি আশুরা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে তিনি খলিল বলে আখ্যায়িত করেছেন, যাকে তিনি বন্ধু বলে আখ্যায়িত করেছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিবসেই তিনি সৃষ্টি করেছেন। ওয়া হাদাহাল্লাহু ফি ইয়াউমা আশুরা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসার পরে তিনি চন্দ্রকে রব বলে মানা শুরু করলেন। একবার তিনি সূর্যকে রব ভাবা শুরু করলেন, আর একবার পর্বতগুলোকে রব ভাবা শুরু করলেন। এইভাবে পৃথিবীর বিভিন্ন সৃষ্টিকে তিনি রব ভাবা শুরু করলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিলেন। এই হেদায়েত তিনি যেদিন দিয়েছিলেন সেই দিনটাও ছিল আশুরার দিন। ওয়াদরাকাল্লাহু ফিরআউনা ফি ইয়াউমা আশুরা। এই ফিরআউনকে ডুবিয়ে মারা হয়েছে আশুরার দিবসে। এই নদীর মধ্যে, এই সাগরের মধ্যে চুবিয়ে চুবিয়ে মারা হয়েছে আশুরার দিবসে। ওরফা ঈসা ফি ইয়াউমা আশুরা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছেন আশুরার দিবসে। ওরফা আল্লাহু ইদ্রিস ফি ইয়াউমি আশুরা, ইদ্রিসকে উঠিয়ে নিয়েছেন আশুরার দিবসে। ওয়ালাদা ঈসা ইবনে মারইয়ামা ফি ইয়াউমি আশুরা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা ইবনে মারইয়াম যাকে মসিহ বলা হতো, এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন আশুরার দিবসে। ওয়াসানাকতুবু ওয়াতাবাল্লাহু আলা আদামা ফি ইয়াউমি আশুরা। আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছেন আশুরার দিবসে। ওয়াগফারা যামবিহি ফি ইয়াউমি আশুরা, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন তাকে আশুরার দিবসে। ওয়াতাবাত সানাকতুবু আলা জুদি নূহিন ফি ইয়াউমি আশুরা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা নামাতে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতিকে নাজাত দিয়েছিলেন এই আশুরার দিবসে। ওয়া আখরাজা মা'আস সিজনু ওয়া ইউসুফা ফি ইয়াউমি আশুরা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জেলখানা থেকে বের করে নিয়েছিলেন, সেই দিনটিও ছিল আশুরার দিবস, সেদিনটিও ছিল আশুরা। ওয়াতাবাল্লাহু ইউনুস ফি ইয়াউমি আশুরা। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবাকে গ্রহণ করেছেন, তাওবাকে কবুল করেছিলেন এই আশুরার দিবসে। ওয়াউতিয়া সুলাইমান আলা মুলকি ফি ইয়াউমি আশুরা। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। যেদিন ক্ষমতা দেন সেই দিবসটা ছিল আশুরার দিবস। ওয়া ইয়াউমাল কিয়ামাতা ফি ইয়াউমি আশুরা। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মহাপ্রলয় যেদিন সংঘটিত হবে, কিয়ামত যেদিন সংঘটিত হবে, সেই দিনটাও হবে এই আশুরার দিন। এই আশুরার দিবসের এত গুরুত্ব, এত ফজিলত। আন ইবনে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب ان يكفر السنه التي قبله। যদি কোনো ব্যক্তি আশুরার দিবসের একটি সিয়াম পালন করে
আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের কাফারা হিসেবে কবুল করে নেবেন। এবারে প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ বিষয় গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই আশুরার এত মহত্ব থাকার কারণের মধ্যে গুরুত্বপূর্ণ একটি কারণ হলো আফদলুল আইয়ামু বাদা শাহরু রমাদান সিয়ামা শাহরুল্লাহিল মুহাররম। আমরা যে রমাদানের সিয়াম পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সিয়ামকে আমাদের জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এই রমাদানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে আশুরার দিবসের সিয়ামকেই ফরজ বলে অবহিত করা হয়েছিল। আজকে আমাদের সমাজের মানুষেরা মনে করে, অনেকেই প্রশ্ন করে যে হুজুর, আশুরার দিবসের এত গুরুত্ব আল্লাহর নবী বলে গিয়েছেন, তাহলে আল্লাহর নবীর ইন্তেকালের 60 বছর পরে এই কারবালাকে কেন্দ্র করে কেন আশুরার দিবসকে উদযাপন করা হয়? প্রিয় ভাইয়েরা আমার, আশুরার দিবসের গুরুত্ব আল্লাহর নবী বহু বছর আগেই তিনি বলে দিয়ে গিয়েছেন।